Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে সানডে, আর সানডে মানেই হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার দিন। ওকে, তো বেসিক্যালি সায়েন্স এক্সপেরিমেন্ট যখন আমরা করব তখন আমাদেরকে প্রত্যেকটা সময় একটাই জিনিস আমাদের ফোকাস থাকে যে আমরা বিজ্ঞান রিলেটেড বা সায়েন্স রিলেটেড কিছু নতুন শিখবো বা এমন কিছু জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে চলেছে এবং তার পিছনে সায়েন্স কিভাবে কাজ করে সেটা আমরা জানি, তাই তো। তো চলো আজকে ক্লাস তবে শুরু করা যাক। তো স্টুডেন্ট আজকে ক্লাসের যে প্র্যাকটিক্যাল আমরা করতে চলেছি সেখানে একটা সিম্পল কনসেপ্ট হচ্ছে কাজে লাগছে। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো বস্তু পুড়ে যাওয়ার পর জেনারেলি কালো হয়ে যায়, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম তুমি যা যা দেখো, তার মানে কি এখানে হচ্ছে কার্বনের উপস্থিতি আছে, কার্বন আছে, সেই বস্তুটার মধ্যে কার্বন আছে, তাই সেটা পোড়ার পরে কালো হয়ে যায়, ঠিক আছে? যে কোনো বস্তু যেগুলো কালো হয়ে যায় জেনারেলি। তো তার উপরে আজকে আমাদের প্র্যাকটিক্যাল হতে চলেছে। তো আজকে প্র্যাকটিক্যালের জন্য আমরা দেখো তিনটে জিনিস নিয়ে নিয়েছি। একটা মোমবাতি নিয়েছি, গ্যাস লাইট যেটা আমাদের এটা জ্বালাতে সাহায্য করবে, আর একটা স্কেল নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো নাও আজকের প্র্যাকটিক্যাল আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মোমবাতিটাকে জ্বালিয়ে নেওয়া, ঠিক আছে? তো এখানে দেখো নর্মালি যখন মোমবাতিটা জ্বলছে আমাদের দেখে আমরা বুঝতেই পারছি যে এখানে কার্বনের অ্যাকচুয়ালি দহন হচ্ছে, কিন্তু যখনই আমরা এখানে বেসিক্যালি আমাদের স্কেলটা ধরবো তখন দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা স্কেলটা এর গায়ে ধরছি, ঠিক আছে? এইবার লক্ষ্য করো, দেখো এখানে এটা দেখতে পাচ্ছ। তো এখানে স্কেলটাকে দেখো আমরা মোমবাতির উপর রাখার ফলে এর উপরে কি একটা কার্বনের স্তর পড়েছে, মানে এখানে কালির স্তর পড়েছে। কালি কেন হয়েছে এবং এটা কালো যেহেতু, তাহলে এখান থেকে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি কি এখানে মোমবাতির দহন হচ্ছে, তার মানে হচ্ছে মোমবাতির সাথে সাথে হচ্ছে কার্বন ফুটছে এবং মোমবাতির মধ্যে যে পদার্থ আছে সেটার মধ্যে অ্যাকচুয়ালি কার্বনের উপস্থিতি আছে এবং সেটা আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি। ওকে, তো এটা ক্লিয়ার? তো নাও এটা যদি অনেকের কনফিউশন থেকে থাকে যেটা ধাতু বলে হয়তো হচ্ছে, তো এখানে আমরা নর্মালি একটা কাগজ নিয়ে নেবো যেটা হচ্ছে ধাতু নয়। তো এখানেও আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু কালি পড়বে। ওকে, লক্ষ্য করো এখানে। তো নাও এই পেপারটা দেখো, এই পেপারটা দেখলেও বুঝতে পারছো যে এটা যেহেতু আমরা হচ্ছে মোমবাতির উপরে ঘোরালাম, তার ফলে কি যে কালিটা উৎপন্ন হচ্ছে যেটা বাতাসে অ্যাকচুয়ালি মিশে গিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছিল, সেটা কিন্তু এখানে না হয়ে এখানে সরাসরি কার্বনটা শুধু পড়েছে, যে কারণে এটা কার্বন ডাই অক্সাইড তৈরি করেনি, সরাসরি কার্বনটা এর উপর হচ্ছে জমা হয়েছে। বোঝা গেল? তো স্টুডেন্ট এটাই হচ্ছে আজকে আমাদের বেসিক্স এক্সপেরিমেন্ট, যেখানে আমরা দেখলাম যে কার্বন কিভাবে হচ্ছে দহন এবং প্রত্যেকটা বস্তু যেগুলো জ্বলনের পরে, মানে দেখবে কাঠ, শুকনো কাঠ জ্বলানোর পরে কি হয়ে যায়? কালো হয়ে যায়। একটা কাগজ জ্বলার পরে কি সাধারণত কালো হয়ে যায়, ঠিক আছে? ছাইচে একটা কালার হয়ে যায়, তার মানে সেখানে কার্বনের উপস্থিতি কম আছে কিন্তু আছে, ঠিক আছে? কাঠ যেগুলো একদম কালো হয়ে যায়, বড় বড় কাঠ, ঠিক আছে, যেগুলো হচ্ছে দেখবে উনুনে দেওয়া হয়, সেগুলো জ্বলানোর পরে দেখবে পুরো কালো হয়ে যায়, তার মানে কি এগুলো প্রত্যেকটা জিনিসে কিন্তু কার্বনের উপস্থিতি আছে। বোঝা গেল? তো এইভাবে আমরা খুব সিম্পলি আমাদের সিম্পল জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের সায়েন্সকে হচ্ছে এক্সপ্লোর করতে পারি, সায়েন্সকে জানতে পারি এবং অন্যদের সাথে সায়েন্স রিলেটেড হচ্ছে ক্লাসগুলো শেয়ার করতে পারি। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাস কেমন লাগলো সেটা তোমরা আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এছাড়াও যদি আজকে ক্লাসে তোমরা নতুন হয়ে থাকো তাহলে বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করো, আর আজকে ক্লাস যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ওকে, তো বেসিক্যালি নলেজ হচ্ছে অবশ্যই শেয়ার করা দরকার, কারণ নলেজ হচ্ছে শেয়ার করলে তবেই বাড়ে, তাই তো। তো বেসিক্যালি চলো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।